শেখ মুজিবের খুনিকে ভারত ফেরত দিলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে ফেরত দেয়নি দিল্লি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সামরিক আইনেই মোজাফফরের বিচার হতে পারে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়িতে রক্তাক্ত 17 জুলাই স্মরণে সমাবেশের আয়োজন করা হয়। এতে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রত্যেকটা শহীদ পরিবারকে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং সে সময়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই মাফিয়া হাসিনার পুলিশ, তাই আমি আমার সামনে অভিভাবকদের দাঁড়াই আছেন, রাষ্ট্রের কাছে আমি আমার সন্তানের বিচার চাই। গণতন্ত্র যে কয়বার হোঁচট খেয়েছে, প্রতিটা বার বিএনপিকে সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি লড়াই করেছে। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, রাজনীতিতে পরিপক্ক হওয়ার আগেই এনসিপি জামায়াতের পকেটে ঢুকে গেছে। এই একটা নতুন সরকার এখনই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্তি করে জাতীয় ঐক্যে বিভেদ এবং ফাটল ধরাবেন না। এনসিপির নেতৃবৃন্দ তারা রাজনীতি করুক, রাজনীতি শিখুক, ভবিষ্যতে নেতৃত্ব দেখ, কিন্তু তারা রাজনীতি শেখার আগেই, বোঝার আগেই জামাতের পকেটের মধ্যে ঢুকে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসলেও ফেরত দেয়নি দিল্লি। মুজিব হত্যাকারী একজন ছিল, মনে আছে আপনার, যে শেখ হাসিনার পতনের প্রায় 1 বছর আগে তাকে ধরিয়ে দিল, 1 বছর কি 1.5 বছর আগে তাকে ইন্ডিয়া হাতে তুলে দিল শেখ হাসিনার কাছে। কিন্তু জিয়া হত্যাকারীকে, সেও ভারতে ছিল, তাকে কিন্তু ধরিয়ে দেয়নি এবং সে অবাধে যাতায়াত করেছে বাংলাদেশ। এদিকে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার সামরিক আইনেই করা যেতে পারে। যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল, সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।